السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আম, সবাইকে স্বাগতম আজকে আমাদের 22 নম্বর ক্লাসে। তো ইনশাল্লাহ আজকে আমরা নতুন লেসন হিসাবে হচ্ছে কিভাবে একটা মিশ্র বাক্য বলতে হচ্ছে যেখানে একটা জুমলা ইসমিয়া এবং জুমলা ফেলিয়া একই সাথে থাকে। তো এই জিনিসটা দেখবো। এটা হচ্ছে নতুন লেসন, বাট পুরোনো লেসন এর মধ্যে আমরা রিক্যাপ করব যেটা অ্যাজ ইউজুয়াল, এবং হচ্ছে আমরা কিছু অনুশীলনও করব। আজকে মূলত হচ্ছে দুইটা কি কুইজ থাকবে। তো আপনারা যারা হাত তুলবেন তাদেরকে আমি যে ধারাবাহিকতায় দেখব সেই অনুযায়ী আমি প্রথমে কয়েক প্রথম কুইজের জন্য সুযোগ দিব। তারপর হচ্ছে বাকি যারা থাকবেন তাদেরকে আবার পরবর্তী কুইজের জন্য সুযোগ দেব। সবাইকে হয়তো সুযোগ দেওয়া সম্ভব নাও হতে পারে, কারণ আমার ক্লাসটাকে একটা পার্ট হচ্ছে পুরোনো লেসন রিক্যাপ করা এবং হচ্ছে উম কিছু অনুশীলন করা। তারপর হচ্ছে একটা part নতুন লেসনটা দেওয়া এবং সেটার অনুশীলন করা। ঠিক আছে? সো যারা পার্টিসিপেট করতে পারবেন আলহামদুলিল্লাহ, যারা পার্টিসিপেট করার জন্য হাত তুলবেন, বাট যদি পার্টিসিপেট করার সুযোগ না হয় তাও খুশি থাকবেন। আলহামদুলিল্লাহ, আপনি পুরো প্রসেসটাকে সাহায্য করতেছেন আর বুঝার চেষ্টা করবেন। আর হচ্ছে যে হাত তুলেন না তুলেন, প্রত্যেকটা প্রশ্ন যখন করা হয় তখন হচ্ছে আপনি অ্যান্সারটা হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন। হ্যাঁ, আমি কমেন্ট বক্স প্রায় দেখি। আর একটা হচ্ছে যে এতে আপনার অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে, আপনি অন্যদিকে মনোযোগটা কম যাবে। ঠিক আছে? আর এই জন্য আমি যখনই যেটা জিজ্ঞেস করি, যেটা যে ইভেন পার্টিসিপেন্টকে জিজ্ঞেস করি, সেটা অ্যান্সার আপনি দিবেন। আবার পার্টিসিপেন্ট কি বলে সেটাও শুনবেন। তারপর দেখবেন যে কোনো ভুল হয় কিনা। তো এইভাবে অ্যাক্টিভলি যদি এঙ্গেজ থাকেন ক্লাসে, তাহলে ইনশাল্লাহ আপনার টেক অ্যাওয়ে অনেক বেশি হবে, অনেক বেশি শিখতে পারবেন ইনশাল্লাহ। তো শুরু করছি। একদম প্রথমেই হচ্ছে আহ আমরা গত ক্লাস বলতে আসলে আমি যে ক্লাসটা নিয়েছিলাম ওইখানে যে 14টা ফর্ম দেখিয়েছিলাম বর্তমান বা ভবিষ্যৎ কালের, এটা একদম বেসিক। কারণ হচ্ছে আপনার একটা হচ্ছে অতীতকালে 14টা ফর্ম এবং হচ্ছে বর্তমান কালে 14টা ফর্ম যদি আপনি জানেন, দেন এখান থেকে বেসিকলি বাকি ফর্ম গুলো একটু এদিক সেদিক করে হয়। ইভেন গত ক্লাসে আপনারা দেখেছেন হচ্ছে আমরের উপরে ক্লাস দেখেছেন, ওইখানেও কিন্তু বেসিকলি এই বর্তমান কালের ফর্মের উপরই হয়েছে। তারপরেও আমি ইনশাল্লাহ আবার আমার মতো করে একটা রিভিউ করব। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে এই যে 14টা সর্বনাম কেন এত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই ফেল শেখার ক্ষেত্রে, বলেন তো। আচ্ছা, এখানে দেয়াই আছে, বলেন না বলেন জাস্ট আপনার অ্যান্সারটা মিলায় নেন। সেটা হচ্ছে প্রতিটা ফেলের মধ্যে হচ্ছে একটা নির্দিষ্ট সর্বনাম লুকায়িত থাকে। তো এই জন্য 14টা সর্বনাম অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আপনি কি এরকম কোনো ফেল পেতে পারেন যে যেটা হচ্ছে একটা ফেল আছে বাট এটার মধ্যে কোনো লুকায়িত সর্বনাম নাই? এটা কি হওয়া সম্ভব? আপনারা জাস্ট ইয়েস অথবা নো বললে হবে। ইয়েস অথবা হচ্ছে নো। আপনার কমেন্ট আমি দেখতে চাই যে হচ্ছে উম এমন কোন ফেল কি পাওয়া সম্ভব যের মধ্যে হচ্ছে লুকায়িত কোনো সর্বনাম নাই? আচ্ছা। আচ্ছা, আপনাদের অ্যান্সার আসতেছে যে প্রতিটা এমন কোন, আমার প্রশ্নটা ছিল এরকম যে এমন কি কোনো ফেল পাওয়া সম্ভব যার মধ্যে হচ্ছে লুকায়িত সর্বনাম নাই? আইডিয়ালি হচ্ছে না, এরকম পাওয়া সম্ভব না। সব ফেলের মধ্যে হচ্ছে সর্বনাম থাকবে। সেকেন্ড প্রশ্ন, যেটা মেবি হয়তো আপনারা এই জায়গাটাতে কনফিউজ করতেছেন, যে লুকায়িত সর্বনাম সর্বদা ফেলের সাথে অর্থ করতে ব্যবহৃত হবে, ইয়েস অর নো? এখনকার যে প্রশ্নটা সেটা হচ্ছে লুকায়িত সর্বনাম সর্বদা ফেলের সাথে অর্থ করতে ব্যবহৃত হবে। ইয়েস, নো, হা, না, যে কোনো একটা আপনি লিখলে হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন পর্যন্ত অলমোস্ট সবাই লিখেছেন নো, দু একজন ইয়েস ছাড়া। সর্বদা লুকায়িত সর্বনাম সর্বদা ফেলের সাথে অর্থ করতে ব্যবহৃত হবে না।
ঠিক আছে? তাহলে আগের যে প্রশ্নটা, যেটাতে আপনারা অনেকেই দেখছেন ইয়েস দিয়েছেন, যে আগের প্রশ্নটা আমি বলেছিলাম হচ্ছে সব সর্বনামের মধ্যে মানে এমন কি ফেল পাওয়া যাবে যেটার সাথে কোনো লুকায়িত সর্বনাম থাকবে না? তো আপনারা এটা ইয়েস বলেছিলেন অনেকেই, হয়তো আমার প্রশ্নটা ঠিক মতো আমি বলতে পারিনি। সেটা হচ্ছে এমন কোনো ফেল পাওয়া যাবে না যেটার মধ্যে লুকায়িত সর্বনাম থাকবে না। অবশ্যই প্রত্যেকটা ফেলের মধ্যে লুকায়িত সর্বনাম থাকবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেসন। সেকেন্ড লেসন হচ্ছে লুকায়িত সর্বনাম সর্বদা ফেলের সাথে অর্থ করতে ব্যবহৃত হওয়া জরুরি না। কিছু জায়গায় হবে, কিছু জায়গায় হবে না। আমরা ইনশাল্লাহ আরো দেখবো ডিটেলস। এখন আসেন, আমরা প্রথম যখন ফেল শুরু করি, সার্ভ শুরু করি, তখন হচ্ছে আমরা 14টা অতীতকালে হচ্ছে 14টা ফর্ম শিখেছিলাম। এবং এই 14টা ফর্মের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম কমন, সেটা হচ্ছে আহ অতীতকালের ফর্ম গুলো হচ্ছে শেষটাকে খেয়াল করতে হয়, যে এন্ডিংটা কিভাবে শেষ হয়েছে। ঠিক আছে? তো অতীতকালের সর্বনাম ফেলের ফর্ম গুলোর ক্ষেত্রে শুরুটা কিভাবে হয়েছে এটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে? তো এটা হচ্ছে মনে রাখবেন যে অলওয়েজ হচ্ছে অতীতকালের জন্য, অতীতকালের ফেলের ক্ষেত্রে শুধুমাত্র শেষ কিভাবে হয়েছে এটা দেখতে হবে। তো এটার answer আমি বলেই দিয়েছি, এটা হচ্ছে ট্রু। এখন বলেন, বর্তমান বা ভবিষ্যৎকালের ফেলের ক্ষেত্রে শুরু এবং শেষ কিভাবে হয়েছে দুইটাই দেখতে হবে। এটা কি ট্রু অর ফলস? টি অথবা এফ লিখলে হবে, বা সত্যি অথবা মিথ্যা লিখলে হবে। বর্তমান বা ভবিষ্যৎকালের ফেলের ক্ষেত্রে শুরু এবং শেষ কিভাবে হয়েছে দেখে চিনতে হবে, দুইটাই লাগবে, শুরু এবং শেষ। আচ্ছা, সোফার আপনাদের অ্যান্সার দেখতেছি সত্যি, এবং এটাই হচ্ছে অ্যান্সার। যে হ্যাঁ, অতীতকালের সাথে এটাই পার্থক্য, অতীতকালে হচ্ছে শুধু শেষ কিভাবে হয়েছে এটা দেখলেই হয়, আর বর্তমান কালের ক্ষেত্রে আপনাকে শুরু কিভাবে হয়েছে এবং শেষ কিভাবে হয়েছে এটা দেখেই চিনতে হবে। উদাহরণস্বরূপ আমরা যদি হচ্ছে আহ আচ্ছা, জাস্ট একটা আমার কাছে এরকম হচ্ছে, আমার মনে হয় অন্যদের ক্ষেত্রে হতে পারে। সেটা হচ্ছে যারা দুইজন একটু হাত তুলে রেখেছেন, আপনাদের হাতগুলো একটু নামায় দিচ্ছি, কারণ বারবার এটা নোটিফিকেশনটা সামনে চলে আসতেছে। হয়তো অন্যদের স্ক্রিনেও চলে যেতে পারে। আমি যখন বলবো তখন হাত তুলেন প্লিজ। আচ্ছা, আহ তো আমরা কাফারা ইয়াকফুরু, এটা হচ্ছে এই ফ্যামিলিটার একটা উদাহরণ দেখি। যে বর্তমান কালের ক্ষেত্রে শুরুটাও খেয়াল করতে হবে, শেষটাও খেয়াল করতে হবে। প্রথমে হচ্ছে শুরু। শুরুর ক্ষেত্রে যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন এরকম এই যে এই কালারফুল ইমেজটা মনে রাখার জন্য। যে দেখেন এই প্রথম যে তিনটা এবং পরের রোর একটা, এই চারটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ এখানে হচ্ছে হুয়া, হুমা, হুম, আর এখানে হচ্ছে হুন্না। আর বাকি একটা বড় জোন, আটটা, তার মধ্যে এই যে মধ্যম পুরুষ এবং হচ্ছে নাম পুরুষের দুইটা, স্ত্রীবাচক দুইটা, এই এইগুলো হচ্ছে তা দিয়ে শুরু হয়েছে। তো এটা একটু মনে রাখবেন যে এই যে এখানে যে আটটা, 14টা ফর্মের মধ্যে আটটাই কিন্তু হচ্ছে তা দিয়ে শুরু। আর এখানে নাম পুরুষের ক্ষেত্রে প্রথম তিনটা পুরুষবাচক, এবং হচ্ছে স্ত্রীবাচক হুন্না বহুবচন যেটা, এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু। আর আনা আর নাহনুর ক্ষেত্রে এটা আসলে এখানে এই যে আনার হামজার সাথে আর নাহনুর নুনের সাথে মিল আছে। আনা হচ্ছে হামজা দিয়ে শুরু, আর নাহনু হচ্ছে নুন দিয়ে শুরু। সো এই স্ট্রাকচারটা একটু মনে রাখার চেষ্টা করবেন, মানে এই ভিউটা, তাহলে হচ্ছে আপনার রিকল করা সহজ হবে। যে প্রথমে দেখেন একটা রেড, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে বাকি আরো দুইটা কালার ইউজ করেছি। তাইলে শুরু যেটা পাইলাম যে বর্তমান কালের ফেল গুলা শুরু হবে হচ্ছে এই চারটা লেটার দিয়ে। একটা হচ্ছে হামজা, তা, ইয়া, নুন। সংক্ষেপে এটা মনে রাখতে পারেন আতাইনা, তানিয়া, আতাইনা। যে কোনো ভাবে আপনার মনে রাখার চেষ্টা করতে পারেন। আচ্ছা, এবার হচ্ছে এটা শেষ কিভাবে হবে এটার জন্য জাস্ট একটু খেয়াল করেন। টোটাল 14টার মধ্যে পাঁচটা শেষ হয়ে হচ্ছে জাস্ট মুসলিমু চার্টের যে জাস্ট পেশ এন্ডিং দিয়ে, পেশ হারাকা দিয়ে। আর বাকি প্রত্যেকটাতে হচ্ছে লাস্টে নুন হরফ আছে, নুন হরফ দিয়ে শেষ হয়। তো এটা একটা কমন ফিচার। এর বাইরেও হচ্ছে আরেকটা মিল হচ্ছে, এটা মুসলিম চার্টের সাথে অনেকাংশে মিল পাবেন। মুসলিম চার্টের সাথে মিলটা কিরকম? যেমন দ্বিবচনের ক্ষেত্রে দেখবেন যে আনি দিয়ে শেষ হয়েছে। দ্বিবচনের ক্ষেত্রে আনি, বহুবচনের ক্ষেত্রে দুইটা সবচেয়ে বেশি ব্যবহৃত ফর্মের ক্ষেত্রে উনা দিয়ে শেষ হয়। ইনা দিয়ে একটা ফর্ম শেষ হয়েছে, যদিও এটা স্ত্রীবাচক। আন্তির যে ফর্মটা ওটা হচ্ছে ইনা দিয়ে শেষ হয়। আর এই যে মুসলিম উ এন্ডিং, এটা দিয়ে টোটাল পাঁচটা শেষ হয়, তার মধ্যে এক বচনের চারটা,
আর হচ্ছে নাহনু ফর্মটা হচ্ছে এই যে মুসলিমুর মতো করে শেষ হয়। তাহলে এক বচনে যেটা, একটা হচ্ছে হুয়া, একটা হচ্ছে হিয়া, আন্তা, আর একটা হচ্ছে আনা। এই চারটা এক বচনের জন্য হচ্ছে মুসলিম চার্টের এই যে উ এন্ডিং দিয়ে শেষ হয়, আর একটা হচ্ছে নাহনু, উ দিয়ে। নাহনুটাও এই ফর্মে শেষ হয়। তো সামারিটা যদি দেখি, সেটা হচ্ছে জাস্ট একটু যদি খেয়াল করেন, শুধু এখানে এই যে আন্তি যে ফর্মটা, এটা হচ্ছে ইনা এন্ডিং দিয়ে শেষ হয়, এটাও কিন্তু মুসলিম উনের একটা এটা হচ্ছে বহু নাসব অথবা জার ফর্মের ক্ষেত্রে আমরা ইনা এন্ডিং পাই। তো ওই ইনা এন্ডিং শেষ দিয়ে শেষ হয়ে হচ্ছে আন্তি। আর বাকি সবগুলো হচ্ছে মুসলিম চার দিয়ে শেষ হয়েছে, হুয়া, ইয়াকফুরু। আর এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, ইয়ার ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে হিয়া এবং হচ্ছে আন্তা, এই দুইটা ফর্ম কিন্তু একই রকম। ঠিক আছে, এই জন্য পার্টিকুলারলি যখন হচ্ছে হিয়া ফর্ম আসে না আনতা ফর্ম আসে, এটা একটু ভালো করে খেয়াল করতে হবে, বাক্যের কনটেক্সট দেখে বুঝতে হবে যে কোন হিয়া ফর্ম আসছে না আনতা ফর্ম আসছে। যেমন তাকফুরু, এখানেও তাকফুরু, এটা হচ্ছে হিয়া ফর্ম আর এটা হচ্ছে আনতা ফর্ম। ওকে, এবার আসে দ্বিবচনের ক্ষেত্রে। দ্বিবচন একদম চেনা খুবই সহজ, মুসলিম আনি, আনি এন্ডিং। দ্বিবচনের প্রত্যেকটা হচ্ছে আনি এন্ডিং দিয়ে শেষ হয়। দ্বিবচন এমনিও অনেক ব্যবহার কম, আবার হচ্ছে এটা চেনাও সহজ, সো এটার পিছনে আমরা খুব বেশি সময় দিব না। আনি এন্ডিং দিয়ে শেষ হয়েছে। আর শুরুটা কিভাবে হয়েছে এটা তো হচ্ছে আমাদের আগের থিওরি। তার মধ্যে তাও যদি ভাগ করেন, শুধু একটা হচ্ছে ইয়া দিয়ে আর বাকি তিনটাই হচ্ছে তা দিয়ে। দেন হচ্ছে বহুবচন গুলো হচ্ছে দুইটা সবচেয়ে বেশি ব্যবহৃত যে ফর্ম, সেইগুলো হচ্ছে উনা দিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে হুম আর এটা হচ্ছে আন্তুম। আর এই দুইটা একটু আলাদা করে মনে রাখেন, এই দুটো হচ্ছে স্ত্রীবাচক বহুবচন, এগুলো একটু এক্সেপশন। আরো কয়েক জায়গায় এটার এক্সেপশন সামনে পাবেন, সেগুলো দেখাবো ইনশাল্লাহ। একটা হচ্ছে হুন্না, ইয়াকফুরনা। মানে ইয়াকফুরুনা থেকেই বেসিকলি এটার একটু চেঞ্জ ফর্ম, ইয়াকফুরনা। আর এখানে হচ্ছে তাকফুরুনা থেকেই একটু ডিরাইভ ফর্ম হচ্ছে তাকফুরনা। আর ফাইনালি হচ্ছে আহ নাহনু ফর্ম। নাহনু ফর্মটা বেসিকলি হচ্ছে এখানে মুসলিমুল চার্টের মতো করে শেষ হয়েছে, যদিও এটা প্লেস হচ্ছে এখানে, আর এটা হচ্ছে এখানে চিন্তা করতে পারেন। সো এইভাবে করে ওভারঅল জিনিসটাকে মনে রাখতে পারেন। তো সামারিটা যদি বলি, সেটা হচ্ছে শুরু হবে হচ্ছে আতাইনা দিয়ে, শেষ হবে হচ্ছে মুসলিমুল চার্ট ফলো করে, এবং সাথে হচ্ছে পেশ এবং নুনের বিষয়টা মনে রাখবেন। পেশ হচ্ছে 5টা, আর নুন হচ্ছে 9টা। এই জিনিসটা আমাদের পরবর্তী ক্লাসেই, আগামী ক্লাসে ইনশাল্লাহ কাজে লাগবে। তো জাস্ট একটু ভালো করে খেয়াল করে রাখেন। জাস্ট এখানে সামান্য কিছু চেঞ্জ আনবো, তো একটা আরেকটা নতুন ফর্ম হয়ে যাবে এই যে পেশ আর নুনের মধ্যে। সো জিনিসগুলো হচ্ছে এত সহজ। ওকে, এবার হচ্ছে জাস্ট আপনারা কাইন্ডলি হাত তুলেন। আমি একজন একজন করে সুযোগ দিব। আমি প্রথমে হচ্ছে রাজাউল করিম ভাইকে আনমিউট করতেছি। আচ্ছা, আমিরুল, মঞ্জুর ভাই এবং হচ্ছে আরেকজন আতাউর ভাই মনে হয় আগের বার হাত তুলেছিলেন। আপনারা একটু কাইন্ডলি আবার একটু কষ্ট করে হাত তোলেন, আপনাদের হাতগুলো তখন আমি নামিয়ে রেখেছিলাম অন্যদের সুবিধার জন্য। আচ্ছা, রেজাউল করিম ভাই শুনতে পাচ্ছেন বোধহয়, না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা মূল যে প্র্যাকটিসটা করতেছিলাম সেটা হচ্ছে একটা ফেলের মধ্যে বিভিন্ন, সরি, একটা ক্রিয়াবাচক বাক্যের মধ্যে বিভিন্ন অংশগুলো আইডেন্টিফাই করা এবং সেটা অনুযায়ী অর্থ বের করা। তো আপনি প্রথমে বলেন, এখানে ফেল কোনটা? ফেল পুরো হলো আয়াতটা। ইয়াদ রিবু। জি, ইয়াজিবু ফেল। এবার বলেন এটা কি হচ্ছে বর্তমান কালের ফেল না অতীত কালের ফেল? এটা তো বর্তমান কালে। আচ্ছা, বর্তমান কালের ফেল এটা আপনি কিভাবে বুঝছেন? দুইটা আলামত বলেন। আহ, আহ, প্রথম আলামত হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ। আর শেষ আর আলামত হচ্ছে মুসলিমুর উ দিয়ে শেষ মুসলিম। শেষ হয়েছে। জি, জি, মুসলিমুর চার্ট ফলো করে, মানে মুসলিমুর মতো করে হ্যাঁ, শেষ হয়েছে। ঠিক আছে। জি, তো জি, মুসলিমুর মতো করে ফলো করা শেষ হওয়া মানে এটা হচ্ছে তাহলে ইয়া দিয়ে শুরু আবার মুসলিমুর মতো শেষ হওয়া, তার মানে এটা হচ্ছে হুয়া ফর্মে আছে, তাই না? জি, জি। আচ্ছা, এবার সেকেন্ড প্রশ্ন আমার, যখনই এখানে যদি হুয়া ফর্মে আসে অথবা হিয়া ফর্মে আসে, তখন আহ আমি আরেকটা জিনিস তখন বাক্যে খুঁজতে হবে যে এখানে হচ্ছে আহ যেমন ফাইল কি সব ফর্মের ক্ষেত্রে আসতে পারে? ফাইল তো সব ফর্মের ক্ষেত্রে আসতে পারে না। ওকে, মানে ফাইল বলতে আসলে আমি বাহ্যিক ফাইলের কথা বলতেছি। তো জি, জি, বাহ্যিক। বাহ্যিক ফাইল হচ্ছে সব ফর্মের ক্ষেত্রে আসতে পারে না, কিন্তু কি কি ফর্মের ক্ষেত্রে আসতে পারবে বলেন তো? এখানে ফেলটা কোন কোন ফর্মে পেলে আপনি তখন আসতে পারবে? এটা হুয়া, হুমা হুম, ইয়া না, না, হুমা না, হুম।
না, এটা হচ্ছে শুধুমাত্র, আবার সবার জন্য বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। এখানে শুধুমাত্র হুয়া অথবা হিয়া, এই দুইটা ফর্ম যদি থাকে, তাইলেই শুধুমাত্র তাহলে বাহ্যিক ফেল আসতে পারে, ফাইল আসতে পারে, অন্যথায় আসবে না। সো আমি যখন এখানে ইয়াজিবু না পেয়ে আমি যদি নাজিবু পাইতাম, তাইলে আর আমি নিশ্চিত থাকতাম যে এখানে আর বাহ্যিক ফেল আসবে না। আমি যদি এখানে তাদ্রুবু, এখানে যদি তাদরিবু না পাইতাম, যে তোমরা আঘাত করো করো, তাইলে আর আমি আর খুঁজতামই না। ঠিক আছে? সো আমি যখন এখানে হুয়া অথবা হিয়া ফর্ম পাবো, তখনই আমি দেখবো যে, তখন যেহেতু আসতে পারে, তখন এর জন্য একটা চেক হুম, দিব যে বাইরে বাইরে কোনো বাহ্যিক ফাইল আছে কিনা। আছে এবার কিনা। বলেন তো, বাহ্যিক কোনো ফাইল আছে এই বাক্যের মধ্যে? আছে, আল্লাহু। আচ্ছা, কিভাবে বুঝেছেন বলেন তো? আল্লাহু মারফু স্টেজে আছে। জি, এবং রাইট। এটাই, এটাই, মানে আপনার ক্লু এটাই। এটা হচ্ছে মারফু স্ট্যাটাসে আছে, এজন্য এটা হচ্ছে ফাইল। ফেলের পরে যদি কোনো মারফু স্ট্যাটাসে কোনো হচ্ছে ইসিম থাকে, অথবা যদি মুদাফ মুদাফিলায় আসে, তাহলে মুদাফ যদি রফা স্ট্যাটাসে বা মারফু স্ট্যাটাসে থাকে, তখন হচ্ছে হচ্ছে ফাইল হবে। আচ্ছা, তাহলে এটা ফাইল হয়ে গেল, দেন এটা কি হবে বলেন? এই যে আমসালা, ইনশাআল্লাহ। এটার অর্থ আমি ঠিক জানি না, মনে এটা হচ্ছে হচ্ছে, এটা মাফউল হবে। জি, এটা যেহেতু হচ্ছে নাসব ফর্মে আছে, এটা হচ্ছে মাসাল, মানে মাফউল। হচ্ছে একটা উদাহরণ। মাসালের বহু বচন হচ্ছে আমসাল, মানে অনেকগুলো উদাহরণ আর কি। একের বেশি, যখন দুইয়ের বেশি উদাহরণের কথা বোঝানো হয়, তখন হচ্ছে আমসাল, এটা হচ্ছে একটা ব্রোকেন প্লুরাল। আচ্ছা, তাহলে মাহফুল এটা যেহেতু নাসব ফর্মে আছে, সো এটা হচ্ছে মাহফুল। দেন হচ্ছে এটা লিন্নাসি। এটা হলো, এটা মুতাল্লিক বিল ফেল। হ্যাঁ, কিভাবে বুঝলেন? যার মাজরুর জি, স্টেজে এটা আছে। হচ্ছে জার মাজরুর। যেহেতু জার মাজরুর, এর জন্য এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফাইল। খুবই ভালো বলেছেন ভাইয়া, মাশাআল্লাহ। এবার হচ্ছে আমরা আরেকজনের কাছে যাই। আহ দেন হচ্ছে আমিরুল মঞ্জুর ভাই, আপনি যেহেতু আগের বার হাত তুলেছিলেন, শুরুতে আপনাকে সুযোগ দিচ্ছি। শুনতে পাচ্ছেন আমিরুল মঞ্জুর ভাই? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শুনছি। জি, আপনি বলেন তো এখানে কি কি অংশ আছে, আপনি পুরো বাক্যটা বলেন। ইউবাইনুল্লাহু আয়াতি লিন্নাস। ওকে, তাহলে ইউ বাই ইউনু, এটা এটা কি আছে, এটার নাম কি? এটা ফেল। এটা ফেল। এটা হচ্ছে বর্তমান কালের ফেল না অতীত কালের ফেল? বর্তমান কালে। এটা কি কোন ফর্মে আছে, এটা লুকায়িত সর্বনামটার নাম কি এটার মধ্যে? এটা হুয়া। আচ্ছা, এটার ফ্যামিলিটা কি বলেন তো? এটা কোন ফ্যামিলির শব্দ? তো ফ্যামিলি। দেখি, কমেন্ট বক্সে দেখি কি আপনারা বলেন তো, এটা কোন ফ্যামিলির শব্দ? এক, ফ্যামিলি ওয়ান। এটা হচ্ছে ফ্যামিলি টু, আল্লামা ফ্যামিলি, আল্লামা ইউ আল্লাহ। আল্লিমু। তো বাইয়ানা ইউ বাইয়িনু। ঠিক আছে? এটা ডাবল যখন, আছে, ডাবল আছে। জি ডাবল আছে, এটা কিন্তু আমি আসলে জি, বর্তমান কালের ফর্ম দেখে সহজে বোঝা যাবে না, এটাকে আবার হচ্ছে অতীত কালের ফর্মে নিতে হবে। তাহলে ইউ বাইয়িনু, এটা অতীত কালের ফর্মটা হচ্ছে বাইয়ানা। তো বাইয়ানা হচ্ছে আল্লামা থেকে আসছে, এই জন্য ওইটার সাথে মিল রেখে এটা হচ্ছে ফ্যামিলি টু। ওকে, এটা যেহেতু হুয়া ফর্মে আছে, এজন্য আমি দেখবো যে এটার মধ্যে বাহ্যিক কোনো ফাইল আছে কিনা। থাকা জরুরি না, বাট থাকতে পারে, যেহেতু হুয়া জি, ফর্মে আছে। আল্লাহ। আল্লাহু হচ্ছে বাহ্যিক ফাইল, তাই তো? ওকে, বাহ্যিক ফাইল। ওকে, এটা গেল ফাইল। তাইলে অর্থটা তখন হচ্ছে বাইয়ানা হচ্ছে কোনো কিছু স্পষ্ট করে ব্যাখ্যা করা বা বলা, বর্ণনা করা। তাইলে সে বর্ণনা করেন বা তিনি বর্ণনা করেন, এটা না করে তখন আমার হয়ে যাবে হচ্ছে আল্লাহ বর্ণনা করেন বা আল্লাহ বর্ণনা। তখন আল্লাহ, আল্লাহ দিয়ে হচ্ছে আমার এই হুয়াটাকে রিপ্লেস করতে হবে। এটা হচ্ছে বাহ্যিক ফাইলের কাজ গেল। দেন হচ্ছে আয়াতিহি, এটাকে কি আপনার দেখে কি মনে হচ্ছে, এটা একটা ইসিম নাকি একটা বাক্যাংশ? এটা ইসিম। এটা ইসিম। আচ্ছা, কমেন্টে বলেন তো আপনারা, এটা কি একটা ইসিম না এটা একটা বাক্যাংশ? আয়াতি আয়াতি, না এটা বাক্যাংশ হবে। রাইট, এটা হচ্ছে বাক্যাংশ, কারণ হচ্ছে একটা একটা যুক্ত সর্বনাম আছে। আচ্ছা, জি, এবার বলেন আয়াতি, কমেন্টে আমি দেখতে চাই এটা কি হচ্ছে এক বচন না বহু বচন? আপনিও বলেন আমিনুল মঞ্জুর ভাই। আয়াতি। এটা এক বচন না বহু বচন? আচ্ছা, এইটার স্ট্যাটাসটা বলেন। আয়াতি, এটা কি হচ্ছে, ঠিক আছে, এবার কমেন্টে আমাকে এটাও বলেন, এটা কি হচ্ছে রফা, নাসব, জার, কোন স্ট্যাটাসে আছে? না,
নাসব ফর্মে আছে। কিভাবে বুঝলেন এটা নাসব ফর্মে আছে? এটা তো হচ্ছে ইয়া দিয়ে শেষ হয়েছে, জের দিয়ে শেষ হয়েছে, কাজটা দিয়ে শেষ হয়েছে। আম, আপনার আচ্ছা, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। এটা হচ্ছে নাসব ফর্মে আছে, দ্যাটস ট্রু, কিন্তু এটা হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। স্ত্রীবাচক শব্দ হচ্ছে মুসলিমাতিন। তো আয়াতিন, তো আয়াতিন, এটা মূল শব্দটা ছিল আয়াতিন, বহুবচন, স্ত্রীবাচক। তো আয়াতিনটাকে আবার যখন আমি লাইট করেছি তখন হচ্ছে এটা হয়ে গেছে আয়াতি। তো এটা হচ্ছে নর্মালি কি মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। তো এখানে দেখেন এটা হচ্ছে নাসুব বা জাওয়ার ফর্মে যখন হয় তখন হচ্ছে আতিন দিয়ে শেষ হয়। সো এটাও আতিন দিয়ে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এটা যখন হচ্ছে মুদাফ হয়েছে তখন হচ্ছে এটা লাইট হয়েছে, এজন্য একটা আমি তার কাজটা বা একটা হচ্ছে জের তুলে দিয়েছি। তো এটা হচ্ছে, তো এই পুরা জিনিসটা হচ্ছে মুদাফ মুদাফিলাই একটা বাক্যাংশ, যার মধ্যে মুদাফটা হচ্ছে নাসব স্ট্যাটাসে আছে। তো নাসব স্ট্যাটাসে থাকলে এটার নাম কি হবে বাক্যের মধ্যে? মাফউল। মাফুল, রাইট। দেন লিন্নাসি, এটা কি বলেন? মোতাল্লিক বিল ফিল। মাশাআল্লাহ। ওকে, আপনি তাহলে হচ্ছে মিউট করে রাখেন কষ্ট করে, আমি আরেকজনকে ইয়া দিচ্ছি। আচ্ছা, প্রথমে হাত তুলেছিলেন আতাউর ভাই, মেবি ওনাকে দেখছি না। এনিওয়ে, সাবিনা ইয়াসমিন আপু, আপনাকে আনমিউট করছি। আপনি দেখতে পাচ্ছেন তো, না? জি 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 দেখতে পাচ্ছি। আচ্ছা, বলেন তো এখানে হচ্ছে ফেল আছে? ওয়াহাবা লি রাব্বি হুকমা। হুকমান, হ্যাঁ। ওয়াহাবাই তো একটা ফেল। আচ্ছা, সবার কাছে প্রশ্ন, এর মধ্যে যে ওয়াটা কি এখানে হচ্ছে একটা হরফে আত নাকি একটা ফেলেরই একটা অংশ? পুরোটাই একটা ফেল, ওয়াহাবা একটাই শব্দ। মাশাআল্লাহ, এটা হচ্ছে আসলে না জানলে ডিফিকাল্ট। আপনি সামহাও জানেন, এই জন্য নর্মালি মনে হতে পারে যে ওয়া হচ্ছে একটা আলাদা হরফে আত হইতে পারে, কিন্তু এই শব্দটা স্ট্রাকচারের মধ্যে হচ্ছে আসল, যেটা মানে যেটার মধ্যে হচ্ছে রুট লেটার, তার মধ্যে ওয়া একটা হচ্ছে রুট লেটার, হা একটা রুট লেটার, বা একটা রুট লেটার, ঠিক আছে? সো এই জন্য এটা ওয়াহাবা। তাহলে এটা গেল হচ্ছে। এখন বলেন তো এটা কোন কালের একটা ফেল, অতীত অর বর্তমান? এটা অতীতকালের ফেল, হুয়া ফর্মে আছে। হুয়া ফর্মে আছে। ওকে, হুয়া ফর্মে যদি থাকে তখন আমরা আরেকটা জিনিস চেক করতে হয়, সেটা হচ্ছে বাহ্যিক ফাইল আছে কিনা, তাই না? জি সো জি। এই বাক্যে কি বাহ্যিক ফাইল আছে? না, এখানে ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। আমরা যে কুইজ গুলো আনসার করি, হ্যাঁ। সেখানে আমাদেরকে বলা হয় যে এখানে ফেল কোনটা। অনেক সময় দেখা যায়, যেমন ওয়াহাবাতে আমি লিখলাম ফেল হুয়া, কিন্তু এরপরে আছে আল্লাহু। অনেক সময় আমরা দেখি রাইট অ্যান্সারটা যখন চেক করি আমরা আমাদের স্পোর্ট গুলো, ওখানে আবার দেখা যায় যে ফেল হিসেবে আল্লাহুকে দেখানো হচ্ছে, কিন্তু এটা তো আউটসাইডার ফেল। সেক্ষেত্রে তো মেনশন করা থাকবে যে আউটসাইডার ফাইল কোনটা। আচ্ছা, যখন একটা বাক্যের মধ্যে আউটসাইড ফাইল থাকে ওইটাই আসলে ফাইল, তখন আর ওই সর্বনামের কোনো দাম নাই। কারণ হচ্ছে ফাইল কোনটা, ফাইলের ইংরেজি হচ্ছে ডোয়ার, বা হচ্ছে বাংলায় হচ্ছে যে কাজটা করেন, কর্তা। তো আমরা বেসিক্যালি কর্তাটাই খুঁজতে হবে অর্থ তৈরি করার ক্ষেত্রে, এজন্য ওইটাকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তো আপনি এখন থেকে আচ্ছা যখন অ্যান্সার দিবেন তখন চিন্তা করবেন যে আমরা আসলে জানতে চাচ্ছি এই বাক্যটার কাজটা কে করতেছে। যেমন আপনি যদি এই বাক্যের কথা চিন্তা করেন, এখানে আপনি ধরে নিয়েছেন যে এখানে আউটসাইড ফাইল, না ফাইল নাই। আমি জাস্ট কমেন্টে জানতে চাচ্ছি, কমেন্টে আপনারা বলেন তো এখানে কি বাহ্যিক ফাইল আছে? না, এখানে নাই। আচ্ছা, একজন বলেছেন বাহ্যিক ফাইল আছে। থাকলে ওটা মারফু স্ট্যাটাসে থাকতো। আচ্ছা, কমেন্টেও মিক্সড অ্যান্সার আসতেছে। আছে বলছেন, নাও নেই বলছেন, আছেও বলছে। আচ্ছা, আচ্ছা, এখানে আসলে আছে। এটা হচ্ছে আহ, এইটা, এখানে দেখেন রব্বি মানে হচ্ছে আমার রব। তো আমার রবের মধ্যে এই যে আমার যেটা যখন আমি আগের ক্লাসে একটা ক্লাসে দেখিয়েছিলাম যে পার্টিকুলারলি মুদাফ মুদাফিলাইয়ের ক্ষেত্রে যখন মুদাফের সাথে মুদাফিলাই হিসাবে যুক্ত হয়, আনার যুক্ত হয়, তখন কিন্তু এটা দেখে বোঝা যায় না, খুব কঠিন হয়ে যায় চেনাটা, ঠিক আছে? তো এই জাস্ট আপনি ওই ক্লাসটাও যদি রেফার করেন, আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, এই জন্য এটা দেখতে এরকম হয়ে গেছে। তো এটা হচ্ছে বেসিকলি আমার রব, এখানে এই রবটাই হচ্ছে এখানে রফা স্ট্যাটাসে আছে, আর সাথে যুক্ত হওয়ার কারণে এটা এরকম হয়েছে। যদি আমার আলাদা করে লিখতাম তাহলে এটা হতো রব্বু, আর হচ্ছে যোগ ই, এবং একসাথে হয়ে যাওয়ার ফলে এরকম হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এটার ফাইল, মানে রব্বি আমার রব।
তাহলে ওহাবা মানে হচ্ছে গিফট করা, উপহার দেয়া, দান করা। তাহলে আমার রব আমাকে উপহার দিয়েছিলেন বা দিয়েছে। ঠিক আছে, এবার আসেন লি। লিটা কি বলেন তো? জার মাজরুর। জার মাজরুর। তার জার মাজরুর হলে এটার নাম কি দিব আমরা? মুতাল্লিক বিল ফিল। রাইট। তাহলে রব দিয়ে দিলাম হচ্ছে ফাইল। তাহলে আমার রব, লি মানে হচ্ছে আমাকে বা আমার জন্য, আমাকে। ওহাবা হচ্ছে উপহার দেওয়া, উপহার দিয়েছেন, গিফট দিয়েছেন, বা এটা সামথিং স্পেশাল, মানে হচ্ছে জেনারেল দেওয়া না। আর হচ্ছে হুকমান, এটা কি স্ট্যাটাসে আছে? নাসব নাসব স্ট্যাটাস। ফর্মে। তাহলে এটা হচ্ছে মাফুল, তাই তো? জি জি। ওকে। তাইলে আমরা হচ্ছে এবার আমাদের রফিকা সুলতানা আপুকে আনমিউট করছি। শুনতে পাচ্ছেন আপু? জি ভাইয়া, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এটা এক্সপ্লেইন করেন তো, কি কি জি, আছে? এটা ইউবাইনু, এটা হচ্ছে অতীত, বর্তমানকালের ফেল। এখানে আছে হু আছে। ওকে। দেন আর আল্লাহ। আল্লাহ হচ্ছে ফাইল, এটা হলো আউটসাইড ডুয়ার। ওকে। দেন লাকুম। লাকুম হচ্ছে ওই জার মাজরুর। জার মাজরুর। তাহলে এটার নাম কি হবে? মোতালিক মুতাআল্লিক বিল বিল ফিল। মোতালিক বিল ফেল। আচ্ছা, দেন আর এটার স্ট্যাটাস কি? আল আয়াতি। আয়াতি, এটা হলো, এটা তো, এটা মনে হয় নাসাব স্ট্যাটাস হবে, যেহেতু এটা স্ত্রীবাচক, তাই না? রাইট। আপনি জাস্ট চিন্তা করেন, এটার আলিফ লামটা তুলে দেন, তখন এটা কি জি। হইতো? আলিফ লাম যুক্ত, হ্যাঁ, তানউইন আয়াতিন, মুক্ত। জি তো জি জি। তখন আয়াতিন হইতো। আয়াতিন হচ্ছে মুসলিমা আতিন। এটা নাসব অথবা জার দুইটাই হইতে পারে, যার, কিন্তু জার হওয়ার কোনো কারণ এখানে নাই। সো এটা হচ্ছে নাসব। তাহলে আমি যদি অর্থটা করি, ইউবাইয়িনুল্লাহু, অর্থাৎ আল্লাহ তাআলা তার নিদর্শন আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, লাকুম তোমাদের জন্য, আয়াতি নিদর্শন সমূহ। এটা হচ্ছে এটার বাংলা। ওকে। আপনি জাস্ট আরেকজনকে সুযোগ দিচ্ছি। সাদমান ভাই, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন তো, এই যে জাআলনাহুম লিন্নাসি আয়াতান, এখানে কি কি আছে? আল্লাহ, এটা হচ্ছে, আচ্ছা, এটা জান্নাত ফেল। জি, বলেন তো সাদমান ভাই, কি আছে এখানে? যা জাআলনাহুম। জি। আচ্ছা, আপনার কষ্ট হলে একটা কাজ করেন, এই যে হুমটাকে আলাদা চিন্তা করবেন, কারণ হুম দিয়ে শেষ হওয়া কোনো ফর্ম এখন পর্যন্ত পেয়েছেন? না আমরা যে স্যার। 14+14টা পড়েছি, কোনো হুম দিয়ে ফর্ম শেষ হয় না, তার মানে এই হুমটা আসলে যুক্ত সর্বনাম হিসেবে আসছে। তো এবার বলেন, যে আল না, না দিয়ে শেষ হওয়া কোনো ফর্ম পেয়েছেন? জি স্যার, হ্যাঁ, কোন এটা ফর্ম অতীত বলেন? ফর্মে আছে এবং হ্যাঁ, নাহনু। নাহনু। আচ্ছা, যখন নাহনু ফর্মে পাওয়া পাওয়া যায় গেল, তখন কি এটার বাহ্যিক ফাইল থাকতে পারে? কমেন্টও আমি দেখতে না, চাই, আপনি একটু লেখেন তো। না। আচ্ছা, থাকবে না। তাহলে আমি আর বাহ্যিক ফাইল খুঁজতেই যাব না। তার মানে এটার বাহ্যিক ফাইল না খুঁজে মানে কি? মানে হচ্ছে এইটার যেটা, যে সর্বনামটা আছে নাহনু, নাহনু মানে হচ্ছে আমরা। আমরা। তাহলে আমরাই এটার হচ্ছে ফাইল হিসাবে কাজ করবে, কর্তা হিসাবে কাজ করবে। তাহলে আমরা বানিয়েছিলাম। ঠিক আছে। তারপর হচ্ছে হুম, হুম যুক্ত হয়েছে, হুম মানে হচ্ছে তাহলে তাদেরকে। তাহলে আমরা তাদেরকে বানিয়েছিলাম। এখন বলেন হুমের স্ট্যাটাস কি হবে? মানে হুম এখানে কি লেবেলিং করব, এটা নাম কি দিব? এটা যেহেতু রফা, তাই এটা আহ, হুম, তাদেরকে নাসাব ফর্ম। এটা হচ্ছে নাসাব, এটা রফা না। কারণ হচ্ছে যুক্ত নাসাব, নাসাব। সর্বনাম দেখে কিন্তু কিছু বোঝা যাবে না। যুক্ত সর্বনাম ইউজুয়ালি হয় নাসব হইতে পারে অথবা জার হইতে পারে, আর মুক্ত সর্বনাম হচ্ছে মারফু হবে। তো যেহেতু যুক্ত সর্বনাম এখানে ফেলের সাথে পরে আসছে, এটা হচ্ছে মাফুল। ঠিক আছে। তাহলে জাআলনাহু, আমরা তাদেরকে বানিয়েছিলাম। আচ্ছা, তারপর হচ্ছে লিন্নাসি। লিন নাসি, জার মাজরুর, তাই এটা হচ্ছে মুতাল্লিক বিল ফেল। হ্যাঁ, আয়াতান। আয়াতান, নাসাব, তাই নাসাব। মাফউল। এখানে হচ্ছে এটা হচ্ছে কি বলেন তো, এক বচন আর বহু বচন? বহুবচন। মাশাআল্লাহ। ওকে, পারফেক্ট। ঠিক আছে, আর দেখি কেউ আছে কিনা। ভাই আপনি একটু মিউট করে রাখেন। আহ আহ, শামিমা সুলতানা আপু, আপনাকে আনমিউট করলাম। আমাদের কোচ আপু, আপনি আছেন, আপনাকে পরে সুযোগ দেবেন ইনশাল্লাহ।
জি আপু, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি এটা খুব কমন একটা আয়াত, আমরা প্রায় জান্নাত কথাটার সাথে আমরা ইমিডিয়েটলি এটা পাই, তাজরি মিন তাহতিহাল আনহার। এটা আপনি বলেন তো, এটার কি ফর্মে আছে? এটা এটা কি একটা ফেল? তাজরি, একটা ফেল মনে হচ্ছে। একটা ফেল, এটা হচ্ছে তা দিয়ে শুরু হয়েছে। তা দিয়ে তা, শুরু হয়, হ্যাঁ, এটা কোন, তাহলে কি অতীতকাল হবে না বর্তমান কাল হবে? এটা বর্তমান কাল। বর্তমান কাল, কিন্তু শেষটা দেখেন খুবই কনফিউজিং। সো জি। আপনারা এটার ক্ষেত্রে সহজ টিপস হচ্ছে, আপনারা দেখবেন যে যখন এই ধরনের শব্দ পাবেন তখন বুঝবেন যে এটার মধ্যে যে আসল বা রুট লেটার, ওইটার মধ্যে হচ্ছে আইদার হামজা অথবা ওয়া অথবা ইয়া আছে, যার ফলে জিনিসটা এরকম হয়েছে। মানে এর মধ্যে যদি রুট লেটার খুঁজেন তাহলে হচ্ছে একটা হচ্ছে জিম, একটা হচ্ছে র, আরেকটা রুট লেটার আমিও অ্যাকশিওর না, আমি যেহেতু দেখি নাই। মানে এটা আইদার ইয়া হবে অথবা হচ্ছে ওয়া হবে, মোস্ট প্রবাবলি ইয়া হবে। মানে যারা, তাহলে যারা ইয়াজরি, তো ইয়াজরি থেকে এটা হচ্ছে তাজরি। আজকে ক্লাসে বলছিলাম তা দিয়ে শুরু হওয়ার পরে এরকম, মানে হিয়া এবং আন্তা দুইটা ফর্ম দেখতে একই রকম। তাইলে জি। এখানে আপনি এখনো বুঝতেছেন না এটা কি হিয়া ফর্ম অথবা আন্তা ফর্ম, দুইটাই হইতে পারে। আন্তা যদি জি। আমি বলি তাহলে হচ্ছে তুমি প্রবাহিত করো, বা আর তাজ হিয়া যদি বলি তাহলে সে প্রবাহিত করে, স্ত্রীবাচক। এইটুকুর মধ্যে আমি আপাতত থাকলাম। দেন হচ্ছে আচ্ছা, মিন তাহতিহা, এখানে এই পুরোটাই হচ্ছে দুইটা বাক্যাংশ, কি কি বলেন তো? মিন হচ্ছে হারফে জার, আর ওকে, তাহতিহা, তাহতিহা হচ্ছে শুধু তাহ, তাহতা হচ্ছে বিশেষ ইসম। বিশেষ মুদাফ, তার মানে হচ্ছে তাইলে একটা জার মুডাফ। মাজরুর হয়ে গেল। তারপর আবার জি। তাহতির সাথে হা, এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাহি। এবং এই হাটা দেখেন স্ত্রীবাচক, এটা বেসিক্যালি হচ্ছে জান্নাতকে জি। রেফার করতেছে। জান্নাত যেহেতু স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা হয়, এই জন্য হচ্ছে এই হাটা স্ত্রীবাচক। তাহলে এই পুরাটাকে আমি কি বলবো? মিন তাহতিহা, এটা হচ্ছে আহ মিন তাহতিহা, এটা হচ্ছে মুতাআল্লিক বিল ফিল। হ্যাঁ। মুতাআল্লিক বিল ফেল। তাহলে এইটুকু হয়ে গেল। এবার আসি, এইটা কি স্ট্যাটাসে আছে বলেন তো? এটা হচ্ছে নাসব ফর্মে আছে। কই, এটা তো হচ্ছে এই যে দেখেন, নাসব কেন বলছেন? আনহারু, আন আনহারু। হ্যাঁ শেষে তো দম্মা দিয়ে শেষ হয়েছে, পেশ দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা হচ্ছে রফা ফর্মে আছে। মানে আপনি নাসব কেন আচ্ছা, বলেছেন আই ডোন্ট নো, বাট এটা হচ্ছে আহ যেহেতু পেশ দিয়ে শেষ হয়েছে, এটা হচ্ছে রফা ফর্মে আছে। এটা আর এটা এটা, বহু বচনে আছে না তো ভাইয়া? জি বহুবচন আছে, বহুবচনে আছে। এটার এক বচন হচ্ছে নাহর, মানে হচ্ছে না। একটা নদী বা একটা ঝর্ণা। আর আনহারু, এটা হচ্ছে অনেকগুলা ঝর্ণা বা অনেকগুলা নদী। এখন দেখেন এটা যেহেতু রফা ফর্মে আছে, ফেলের পরে রফা ফর্মে ইসিম আসা মানে হচ্ছে এটা ফাইল হবে, যদি না ফেলটা হচ্ছে কর্মবাচ্যে না হয়, কর্তৃবাচ্যে থাকে আর কি। এখন তাইলে এখানে আমার প্রথমে কনফিউশন ছিল এটা কি হুয়া, হিয়া ফর্ম না আন্তা ফর্ম। তো এটা আন্তা, ভাইয়া হিয়া ফর্মে আছে, হ্যাঁ যেহেতু যেহেতু, মহিলা মুয়ান্নাস হয়েছে, যে তাহতিহা আনহারু বহু বচনে আছে। আনহারু আচ্ছা, বহু বচন। আচ্ছা এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যদি এখানে আন্তা ফর্ম থাকতো তাইলে জি। কখনই কিন্তু রফা স্ট্যাটাসে ইসিম আসা সম্ভব হইতো না, তাই না? মানে এখানে জি। হচ্ছে হুয়া অথবা হিয়া ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম যদি থাকে তখন হচ্ছে এখানে আহ বাহ্যিক ফাইল তো আসার সুযোগই নাই। সো এখানে যেহেতু রফা ফর্মে একটা ইসিম আছে, তার মানে এটা হচ্ছে আনতা ফর্ম নাই, এটা হচ্ছে হিয়া ফর্মে আছে। সো এটা কনক্লুশন হয়ে গেল। সো এই জন্য জি। এটাকে আমি অর্থটা সে দিয়ে আর করতেছি না, তখন হচ্ছে আমি এটা দিয়ে রিপ্লেস করব। তাহলে আনহারু মানে হচ্ছে ঝর্ণা সমূহ অর্থ করি, নদী সমূহ বা ঝর্ণা সমূহ। তাহলে ঝর্ণা সমূহ তাজরি মানে প্রবাহিত হয়েছে, মিন তাহতিহা, হা মানে হচ্ছে এই যে জান্নাত, মানে তার তলদেশ দিয়ে ঝর্ণা সমূহ প্রবাহিত হয়েছে, বা সরি প্রবাহিত প্রবাহিত হয়েছে। হবে। প্রবাহিত হবে যেহেতু বহু বচন, প্রবাহিত হয় বা প্রবাহিত হবে। তাহলে জান্নাত হচ্ছে এরকম একটা জায়গা যেটা হচ্ছে তাজরি মিন তাহতিহাল আনহারু, মানে হচ্ছে ঝর্ণা সমূহ তাহলে যার তলদেশ দিয়ে প্রবাহিত হয়। প্রবাহিত ঠিক আছে, হয়, তাহলে আনহারু হচ্ছে ফাইল। জি, ক্লিয়ার। শুধু এই আচ্ছা। এক্সপ্রেশনটাই কিন্তু কোরআনে অনেকবার আসছে, আপনারা দেখবেন। আমি কাউন্টিংটা দেখে আসি নাই, বাট লিস্ট আই ক্যান গেস 10-12 বার তো হয়েছে, হবেই, আসছে আর কি। ঠিক আছে, ওকে। আমার মনে হয় 4:33 বাজে, আমি সুযোগ থাকলে আবার এই এক্সারসাইজে ব্যাক করব। বাট এখন ফর দ্য টাইম বিং আমি একটু পরের লেসনটাতে যেতে চাচ্ছি। আর যারা হাত তুলছেন তাদের বাকি আছে, তাদেরকে পরে ইয়াতে সুযোগ দিব ইনশাল্লাহ।
আমি একটু আমি একটু জাম্প করে যাচ্ছি, যদি একটু সুযোগ দেন। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? কোহোস্ট আপু, আপনি কি জানান আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাইলে দেখেন আমি এখানে জাস্ট সামারাইজ, একসাথে সামারাইজ করে নিয়ে আসছি কতগুলা প্যাটার্ন। যেমন একটা হচ্ছে ফেল, ফাইল, মাফুল, এই স্ট্রাকচারে অনেকগুলা ইয়া দেয়া আছে, আমরা আলাদা আলাদা করে এখন আলোচনা করব না, আপনারা এগুলো দেখে নেবেন। আমরা শুধু এখান থেকে কমন ফিচার গুলো দেখবো। যেমন ফাইলটা কিভাবে চিনবো, দেখেন এখানে ফাইলটা কিভাবে হচ্ছে, এটা রফা ফর্মে আছে, এখানে রফা ফর্মে আছে, এখানে এখানে আছে কি ফর্মে, এটা এটা হচ্ছে, এটা কি একটা সিঙ্গেল ইসিম নাকি হচ্ছে এটা একটা বাক্যাংশ বলেন তো? রব্বুকা, আহ, এটা কি একটা ইসিম ওর বাক্যাংশ? জাস্ট কমেন্ট একটু জানান। এটা হচ্ছে একটা বাক্যাংশ। ওকে, যখনই আমরা বাক্যাংশ পাবো তখন দেখবো সাধারণত মুদাফ, মুদাফিলাই বা মাউসুফ সিফা। মাউসুফ সিফা হইলে কোনো প্রবলেম হবে না, কারণ দুইটাতেই হচ্ছে রফা ফর্মে হবে এখানে, যেহেতু এটা ফাইল। আর মুদাফ, মুদাফিলাই হইলে, মুদাফিলাই তো আসলে এটার স্ট্যাটাস নর্মালি হচ্ছে মাজরুর হবে। আর সর্বযুক্ত সর্বনামের ক্ষেত্রে তো বুঝবেনই না, এটা দেখে বুঝবেন না, বাট এটা স্ট্যাটাস মাজরুর। সো আলটিমেটলি আপনাকে এটা হচ্ছে কি দেখে সিদ্ধান্ত নিতে হবে, মুদাফটা দেখে সিদ্ধান্ত নিতে হবে যে মুদাফ কি স্ট্যাটাসে আছে। সো মুদাফ হচ্ছে এখানে রফা ফর্মে আছে, সো এটা দেখে বুঝবো যে এটা হচ্ছে একটা ফাইল। একইভাবে আসহাবুন নার, এখানে দেখেন হচ্ছে আমার মুদাফটা হচ্ছে আসহাবু, তো এটা হচ্ছে রফা ফর্মে আছে, সো এটা হচ্ছে ফাইল। দেন হচ্ছে আসহাবুল জান্নাহ, একই উদাহরণ। এখানে দেখেন জাস্ট আসহাবু, এটা হচ্ছে মুদাফ, তো এটা রফা ফর্মে আছে। পরের প্রশ্ন হচ্ছে মাফুল কিভাবে চিনবো। মাফুল গুলো একটু খেয়াল করেন, মাফুল হচ্ছে অলওয়েজ নাসব ফর্মে আছে। এখানেও দেখেন এই যে যখন মুদাফ মুদাফিলায় আসে তখন হচ্ছে আমি শুধু মুদাফটার স্ট্যাটাসটা দেখতেছি, এটা হচ্ছে নাসব ফর্মে আছে। এটা কনফিউজিং, এটা হচ্ছে বাক্য দেখে বুঝতে হবে, কারণ মুসা হচ্ছে একটা নন ফ্লেক্সিবল শব্দ, এটা হচ্ছে রফা নাসব যার সব জায়গায় একই রকম। এখানে হচ্ছে দেখেন জাস্ট নাসব ফর্মে আছে, এজন্য হচ্ছে আমি এটা বুঝবো যে এটা হচ্ছে মাফুল। যেমন এখানে কিন্তু হচ্ছে রফা ফর্মে ছিল। আবার এই পরেরটাতেই দেখেন এখানে নাসব ফর্মে আছে আসহাবুন নার, এখানে দেখেন এটা কিন্তু রফা ফর্মে ছিল। জাস্ট রফা ফর্মে থাকার কারণে এখানটাতে ফাইল হয়ে গেল। আর পরের উদাহরণই দুইটাই কিন্তু কোরআনুল কারীম থেকে নেওয়া হয়েছে উদাহরণ। সো এটা হচ্ছে রফা, এজন্য এটা ফাইল, আর এটা হচ্ছে নাসব, এজন্য এটা হচ্ছে মাফুল। সো এটা হচ্ছে কমল। আরেকটা হচ্ছে বাহ্যিক ফাইল যে কোনো সর্বনামের ফিলের সাথে পাওয়া যাবে। উত্তর হচ্ছে আপনারা অলরেডি জানেন যে পাওয়া যাবে না, শুধুমাত্র হুয়া ফর্মের ফিলের ক্ষেত্রে পাওয়া যাবে। তো আপনি যদি এই জায়গাটা চেক করেন, এই যে এখানে যতগুলা উদাহরণ নিয়েছি প্রত্যেকটাতে ফাইল আছে, বাহ্যিক ফাইল আছে, তার মানে এখানে অবশ্যই এই ফর্মগুলা হুয়া অথবা হিয়া ফর্মের মধ্যে থাকবে। কতালা হুয়া ফর্ম, আহবাতা হুয়া ফর্ম, নাদা হুয়া ফর্ম। এখানে জাস্ট যেহেতু রুট লেটারের মধ্যে হচ্ছে একটা ইয়া আছে, এই জন্য জিনিসটা দেখতে এরকম। ওকে, এবার পরের উদাহরণগুলো দেখি। এর আগে দেখেন এটাতে মাফুল ছিল, তো মাফুল কিন্তু একটা বাক্যে থাকতেই হবে জরুরি না। যেমন মাফুল কি বাক্যে থাকতেই হবে? উত্তর হচ্ছে নো। এই যে এখানে দেখেন উদাহরণ দেখেন, এখানে মাফুল নাই, এখানে হচ্ছে মুতাআল্লিক বিল ফেল আছে, ফেল, ফাইল, মুতাআল্লিক বিল ফেল। ফাইল কিভাবে চিনবো? ফাইল চিনার জন্য হচ্ছে আমরা তো প্রসেস দেখছি যে হচ্ছে অতীতকালের ক্ষেত্রে হচ্ছে শুধু শেষটা দেখতে হবে, বর্তমান এবং ভবিষ্যৎকালের ক্ষেত্রে শুরুও দেখতে হবে। সো এগুলো হচ্ছে অতীতকালের ফেল। সরি, ফাইল কিভাবে চিনবো, আমি তো ফেলের কথা বলতেছি। ফাইল চিনবো হচ্ছে জাস্ট রফা ফর্মে ইসিম দেখে, আর যদি বাক্যাংশ থাকে তাহলে হচ্ছে রফা ফর্মে রফা স্ট্যাটাসের মুদাফ দেখে। ওকে, মুতাআল্লিক বিল ফিল কিভাবে চিনবো? জাস্ট একটু খেয়াল করে, মুতাআল্লিক বিল, প্রত্যেকটা মুতাআল্লিক বিল ফিল কিন্তু শুরু হয়েছে হচ্ছে হারফে জার দিয়ে, লি, তারপর হচ্ছে আলা,
তারপর হচ্ছে বি। সো যা আইদার জার মাজরুর হবে, মোস্টলি জার মাজরুর হয়, আর কিছু ক্ষেত্রে হচ্ছে বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি হবে। তারপর আসেন, দেখেন এর আগে আমরা ফাইলের পজিশন গুলা কোথায় ছিল, 2 নম্বর পজিশনে ছিল, ফেলের পরপরই আসছে। এর আগেরটাতে দেখেন, এটাতে দেখেন। কিন্তু এখন দেখেন ফাইলের পজিশন কোথায়, ফাইলের পজিশন কিন্তু পরে চলে আসছে, মুতাআল্লিক বিল ফেল আগে চলে আসছে। তাহলে প্রশ্ন হচ্ছে ফাইল সর্বদা ফেলের পরে বসবে? উত্তর হচ্ছে নো, সর্বদা ফেলের পরে বসাটা জরুরি না। এটা নর্মাল স্ট্রাকচার, কিন্তু পরেও যেতে পারে। মুতাআল্লিক বিল ফেল সর্বদা শেষে বসবে? এটা নর্মাল স্ট্রাকচার, মুতাআল্লিক বিল ফেল সর্বদা সাধারণত শেষে বসবে, এটা হচ্ছে তার নর্মাল পজিশন। বাট আগেও আসতে পারে, যেমন এখানে সবগুলাতে দেখেন আগে আসছে। বাহ্যিক ফাইল যে কোনো সর্বনামের ফেলের সাথে পাওয়া যাবে? নো। তার মানে এখানে যে যতগুলা ফাইল, যেহেতু ফাইল আছে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে হচ্ছে আইদার হিয়া ফর্ম অথবা হুয়া ফর্ম। এখানে দেখেন এই যে তাকুলু, মানে এটা হচ্ছে আকালা থেকে আসছে, আকালা ইয়াকুলু, মানে হচ্ছে খাওয়া। তো ওইখান থেকে এই যে তাকুলু ফর্মটা আসছে, তাকুলু হচ্ছে এটা হুয়া হিয়া অথবা হচ্ছে আদা দুইটাই হইতে পারতো, কিন্তু যেখানে এখানে যেহেতু হচ্ছে বাহ্যিক ফাইল আছে, এই যে আন আমু এবং হচ্ছে আনফুসু, মেইনলি হচ্ছে এটা আন আমু, এটা হচ্ছে যেহেতু রফা স্ট্যাটাসে আছে বাহ্যিক ফাইল, সো এটার জন্য এটা হচ্ছে হিয়া ফর্ম। অর্থাৎ তাদের জন্তুরা এবং হচ্ছে তারা এখান থেকে, মানে সেখান থেকে তারা হচ্ছে খায় বা ভক্ষণ করে। দেন হচ্ছে বাহ্যিক ফাইল থাকা কি বাধ্যতামূলক? অবশ্যই না। বাহ্যিক ফাইল থাকবে কখন? যখন হচ্ছে অর্থটা আমি হচ্ছে নাম পুরুষের কোনো হচ্ছে আমি পুরুষবাচক অথবা স্ত্রীবাচক কোনো প্রপার নাউন দিয়ে, বা প্রপার হোক বা কোনো মানে সর্বনামের বাইরে কোনো বিশেষ্য দিয়ে আমি যখন বিশেষ্য কর্তা হিসেবে কাজ করবে, তখনই হচ্ছে বাহ্যিক ফাইল থাকবে। আবার বলছি, বাহ্যিক ফাইল কখন থাকবে? যখন হচ্ছে প্রথম হচ্ছে মধ্যম পুরুষের ক্ষেত্রে থাকবে না, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বাহ্যিক ফাইল থাকার কোনো সম্ভাবনা নাই, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে থাকার কোনো সম্ভাবনা নাই। কারণ কি? আমি, আমার জন্য আর নাম বলার সুযোগ নেই। আমি বা আমরা, তুমি, তোমরা, এখানে বাহ্যিক ফাইল আনার কোনো সুযোগ নেই। সে যখন বলি, তখন আমার কাছে অপশন আছে, সে কাজটা করেছিল, বা তার জায়গায় আমি বলতে পারি যে রহমান ভাই রাতুল কাজটা করেছিল, সে কাজটা করেছিল জায়গায় বলতে পারি রাতুল কাজটা করেছিল। বা সে, তারা কাজটা করেছিল, দুইজন, এখানে দুইজনের জায়গায় আমি দুইজনের নাম বলতে পারি, রাতুল এবং রিপন কাজটা করেছিল। দুইজনের বেশি, তারা, হুম, তারা কাজটা করেছিল, এই জায়গায় কিন্তু আমি আনতে পারি যে একদম নাম আনতে পারি কতজনের। ছাত্ররা কাজটা করেছিল, শিক্ষার্থীরা কাজটা করেছিল, ক্লাসের সব শিক্ষার্থীরা কাজটা করেছিল, জাহান্নামীরা কাজটা করেছিল, জান্নাতীরা কাজটা করেছিল, তখন সুযোগ আছে। তার মানে এই জিনিসটা মাথায় রাখবেন যে আসলে বাহ্যিক ফাইলের প্রসঙ্গটা কখন রিলেভেন্ট, রিলেভেন্ট হচ্ছে যখন এটা হচ্ছে নাম পুরুষে থাকে, তখনই হচ্ছে বাহ্যিক ফাইলের ইস্যুটা আসে। কারণ কাজটা তখন সে দিয়েও আমি সর্বনাম দিয়েও বলতে পারি, অথবা সর্বনামের পরিবর্তে আমি এই জায়গায় ইয়া আনতে পারি, এটা বিশেষ্য আনতে পারি। ওকে, মাফুল কি মুতাআল্লিক বিল ফেলের আগে বসতে পারে? হ্যাঁ, বসতে পারে, এটাই এটা স্বাভাবিক স্ট্রাকচার। মাফুল হচ্ছে মুতাআল্লিক বিল ফেলের আগে বসবে, এটা হচ্ছে নর্মাল। কিন্তু পরে বসতে পারে? আচ্ছা পরে, আচ্ছা পরেরটা এখানে ছিল এই যে, না সরি, এটার কোনো স্ট্রাকচার এখানে এক্সাম্পল নাই, কিন্তু পরেও কিন্তু বসতে পারে। মানে মাফুল পরে বসবে, আগে মুতাআল্লিক বিল ফেল বসবে। এখানে আমার উদাহরণ নাই, বাট ইনশাআল্লাহ এটা পরের ক্লাসে দেখানোর চেষ্টা করব। সো নতুন লেসন হিসেবে আজকে যেটা দেখাবো খুব সহজ। আপনারা 90% কেসের ক্ষেত্রে হচ্ছে বাকি স্ট্রাকচার গুলো এরকম পাবেন। আগে হচ্ছে একটা ফেল পাবেন, তারপর হচ্ছে আহ মাফুল, মুতাআল্লিক বিল ফেল এবং ফাইল, এই জিনিসগুলা পাবেন। কিন্তু কিছু বাক্যর ক্ষেত্রে দেখবেন যে এই ফেল এর আগে আবার এটাকে জোর দেওয়ার জন্য, এটা রিলিভেন্ট যে একটা ধরেন ইন্না দিয়ে, মূলত হচ্ছে ইন্নাই মোস্টলি হয়, বা ইন্না ছাড়া আরো ইন্না, আন্না হইতে পারে, অন্য এরকম কাছাকাছি যেটা হারফুন নাসব, ওগুলা দিয়ে এটাকে আরো জোর দেওয়া হয়। ফর এক্সাম্পল, আনজালনা, আমরা নাজিল করেছি, ইলাইকা, তোমার কাছে, আয়াতিন বাইয়িনাতিন, সুস্পষ্ট আয়াত সমূহ। এখন আমি যদি বলতে চাই, কথাটা যদি এভাবে আল্লাহ তাআলা বলতে চাইতেন যে নিশ্চয়ই আমরা তোমার কাছে সুস্পষ্ট আয়াত সমূহ পাঠিয়েছি, তখন কি হইতো? তখন হচ্ছে যেটা হইতো যে হচ্ছে এই ইন্নার সাথে এই না যুক্ত হইতো, তখন হয়ে যেত ইন্না। দেন হচ্ছে মেবি এরকম ইয়াও আছে, আয়াত আসল, যে ইন্না আনজালনা ইলাইকা আয়াতা আয়াতিন বাইয়িনাতিন।
অর্থাৎ জোর দেওয়ার জন্য তখন হচ্ছে আগে ইয়াটা চলে আসতে পারে, এরকম ইন্না সহ এভাবে আসতে পারে। আরেকটা উদাহরণ দেখি, ফর এক্সাম্পল এটার ক্ষেত্রে তো তাই। আনজালা, তা আনজালা হচ্ছে তিনি বর্ষণ করেছেন, বা মিনাস সামাই আকাশ থেকে, মা আন। এখন আমি এটাকে আরো জোর জোর দিতে চাই যে নিশ্চয়ই তিনি বর্ষণ করেছেন, তখন কি হবে? এই ইন্নার সাথে হু যুক্ত হবে। ইন্নাহু আনজালা মিনাস সামাই মা আন। একইভাবে আমি যদি বলতে যে খলাক, খলাকা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন, তাহলে নিশ্চয়ই তিনি সৃষ্টি করেছেন, তখন হচ্ছে ইন্নাহু খলাক মিনাল মা ই বাশরান, পানি থেকে হচ্ছে মানুষকে সৃষ্টি করেছেন। আহ একইভাবে ধরেন এই যে যে কতালা দাউদু জালুতা, এখানে হচ্ছে দাউদ হচ্ছে জালুতকে হত্যা করলেন বা করেছিলেন। এখন যদি আমি এটাকে জোর দিতে চাই ইন্না দিয়ে, তখন কি হবে? তখন এটা হচ্ছে আগে চলে আসবে। আর যখন আগে চলে আসবে ইন্নার সাথে যোগ হয়ে যাবে, তখন এটা কি না, এটা কিন্তু নাসব ফর্ম হয়ে যাবে। তখন এটা হয়ে যাবে ইন্না দাউদা কতালা জালুতা। সো এই প্যাটার্নেও বাক্য পাবেন। আমি আজকে এই কোরআনের উদাহরণ থেকে দেখাবো ইনশাল্লাহ। একইভাবে সেম জিনিস, এই জন্য জাস্ট দেখে চলে যাচ্ছি। ফর এক্সাম্পল এই যে ইয়াসারনাল কুরআনা লিযিকরি, আমরা সহজ করে দিয়েছি। তো আমি যদি এটাকে জোর দিতে চাই কি করতে হবে? ইন্নার সাথে এই যে নাহনু না যুক্ত হবে। আমি কেন নাটাই নিচ্ছি? কারণ এখানে যেহেতু এটা লুকায়িত সর্বনামটা হচ্ছে না, নাহনু, এই জন্য আমি এটার অ্যাটাচ ফর্মটা নিচ্ছি। কারণ ইন্নার সাথে কিন্তু হচ্ছে মুক্ত সর্বনাম ব্যবহৃত হয় না। ইন্নার সাথে কি হয়? ইন্নার সাথে হচ্ছে যুক্ত সর্বনাম ব্যবহৃত হয়। এই জন্য ইন্না ইয়াসসারনাল কুরআনা লিযিকরি এভাবে করে বলতে হবে। একইভাবে আপনি যদি পরের উদাহরণটা দেখি, ইয়া আলামু, তিনি জানেন। এখন এটা হচ্ছে হুয়া ফর্মে আছে, তাহলে হুয়ার অ্যাটাচ ফর্ম হচ্ছে এটা। তাহলে ইন্নাহু ইয়া আলামু, নিশ্চয়ই তিনি জানেন। আসির র, সিরা হচ্ছে গোপন রহস্য, পিসামা পিসামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত গোপন রহস্য তিনি জানেন। সো এই প্যাটার্নের উদাহরণ পাবেন। আমি জাস্ট এটা স্ট্রেইট কুইজে চলে যাই, আপনারা ইনশাল্লাহ এখানে বের করবেন। যারা আগে হাত তোলা ছিল, কই হাত কই, আল্লাহ, আচ্ছা। আহ আচ্ছা, আমাদের কোর্স পরে কোনো কারণে ইয়ে হয়ে গেছে। এনিওয়ে, আহ আচ্ছা একটু জাস্ট এইটা করার জন্য কি কেউ হাত তুলবেন একটু প্লিজ? ওকে, ঠিক আছে। আমি আপাতত হচ্ছে রফিকা সুলতানা আপুকে আনমিউট জি করলাম। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রথমে দেখেন এটা একটা একদম স্ট্রেট নর্মাল ক্রিয়াবাচক বাক্য। এই ক্রিয়াবাচক বাক্যটার মধ্যে আপনি বলেন যে এখানে ফেল কোনটা, তারপর অন্যান্য অংশগুলো বলেন। আকাফু, এটা আখাফু। আখাফু, এটা হুম, বোধহয় আলাদা শব্দ, তাই না? হ্যাঁ একসাথে। হ্যাঁ, একসাথে, মানে ফেলের অংশ। হ্যাঁ ফেলের অংশ। কেন হামজা আখাফু। দিয়ে কোনো ফেল ইয়া হয় না? আজকে আমরা বললাম তো যে আনা ফর্ম গুলা কি হয়। আনা ফর্ম গুলা, আনা ফর্ম গুলা হামজা দিয়ে শুরু হয় না, আর নাহনু ফর্ম আচ্ছা গুলা আচ্ছা, হচ্ছে হ্যাঁ নুন হ্যাঁ দিয়ে হ্যাঁ শুরু হ্যাঁ হয়। হ্যাঁ, yes, yes, ঠিক আছে, আর লাস্টে হচ্ছে জি। দেখেন মুসলিমু, মুসলিমু দিয়ে শেষ হয়েছে। জি তাহলে শুরুতে হচ্ছে জাস্ট আতাইনা বা তানিয়ার কথা চিন্তা করেন, যে আতাইনার জি মধ্যে হামজা দিয়ে শুরু হয়েছে, জি আর শেষে হচ্ছে মুসলিমু, তার মানে এটা হচ্ছে জি আনা ফর্মে আছে। আখাফু জি। এটা হচ্ছে তাহলে বর্তমান কালের আনা ফর্ম। আখাফু মানে বর্তমান হচ্ছে কালে, তাইলে হ্যাঁ, এটার মধ্যে এটা, হু আছে। তার মানে হচ্ছে না এটা হুয়া না, আনা না, যেহেতু, দিয়ে শুরু, সরি, দিয়ে শুরু তো, জি। এটা হচ্ছে তাহলে আমি, মানে আমি ভয় আমি, করি। জি, ঠিক আমি। আছে। আলাইকুম এটা হচ্ছে জার মাজরুর। হাজার মাজরুর। আযাবা ইয়াউমিন আজাবা আলীমিন, হলো, আজাবা আরাব হলো নাসব। মুদাফ, হ্যাঁ নাসাব এটা হচ্ছে মুদাফ, ইয়াউমিন হচ্ছে মুদাফ, মুদাফ ইলাহি, আর জি ইয়াউমিনের সাথে আলিমিন এটা হচ্ছে মাউসুফ সিফা। জি। ওকে, তাহলে পুরোটার আচ্ছা অর্থটা ভাইয়া, যদি বলেন। অর্থটা করার সময় আমরা মানে শুরুটা কিভাবে করব, মানে কি কোন নিয়ম আছে যে প্রথমে? প্রথমে হচ্ছে এটার ফাইল খুঁজবেন, কে হ্যাঁ, কাজটা প্রথমে করছে। ফাইল, হ্যাঁ প্রথমে ফাইল আসবে, আমি সেটাই বলছি, প্রথমে তো তাহলে নিলাম এই ফাইলটা। যে আমি, আমি নিলাম যে আমি আখাফু, যেহেতু জি। আমি, আর এটার হচ্ছে ভয় করি, তাহলে আমি ভয় করি তারপর হয়ে গেল।
আলাইকুম তোমাদের উপর, তারপর হচ্ছে আযাবান ইয়াউমিন আলিমিন মানে হচ্ছে যন্ত্রণাদায়ক আযাবের দিবসের, এভাবে করে অর্থটা করবেন। এখন দেখেন কোরআনুল কারিমে না বাক্যটা আমি এইভাবে বলছি, আসে না না। ভাইয়া, সরি, আমি বলতে মানে মানে আমি আসলে কি কিছু বুঝি আবার কিছু বুঝি না। তো যেটা আচ্ছা, বলছি যে অসুবিধা নেই। প্রথমে তো আমি ফেলটা দিব, ফেলটা হচ্ছে প্রথমে, যেমন এখানে আমি, হুম। তাই না? তারপরে কি আমার মাফুল আসবে, তারপর মুতালিক বিল ফেল আসবে, নাকি এটা কোনো নিয়ম নেই? না, এটা এক্স্যাক্টলি কোনো নিয়ম নাই। আপনি এটার সেন্স এটা দেখলে আসলে বুঝতে পারবেন আমার মনে হয়। তার নিজেই যদি আচ্ছা, 10টা 15টা 20টা করতে থাকেন, এটা বুঝে আচ্ছা, যাবেন কিভাবে অর্থটা চলে আসে। আচ্ছা। এখন বলেন, এখানে মুবতাদা হিসাবে আমি যদি এটাকে হারফুন নাসব দিয়ে করতে চাই, ইন্না নিশ্চয়ই, তাহলে এখানে কি আনতে হবে বলেন তো? ইন্না না, ইন্না না হচ্ছে নিশ্চয়ই ইনি হবে। আমরা। কি হবে? আমরা, এখানে তো আমি আছে। হ্যাঁ, তাহলে কি হবে? নিশ্চয়ই আমি, নিশ্চয়ই আমি, তাহলে ই- ইন্নি হবে। ইন্নি, হ্যাঁ, ইয়া হবে, ইন্নি। ঠিক আছে, তো নিশ্চয়ই আমি। তো এই বাক্যটা যখন আপনারা দেখবেন তখন এইভাবে দেখবেন যে এটা হচ্ছে এই এই অংশটা হচ্ছে মুবতাদা ইন্নি, আর বাকি যে অংশটা সেটা হচ্ছে খবর। বাট খবর ইটসেলফ আপনারা তো দেখলেনই, খবর ইটসেলফ হচ্ছে এটা একটা ক্রিয়াবাচক বাক্য। সো এইভাবে করে জিনিসটাকে চিন্তা করতে হবে। একইভাবে তাহলে এটা বলেন তো, এই যে জলামতুম আনফুসাকুম, জলামতুমের মধ্যে এখানে হচ্ছে ফাইল কি ছিল, লুকায়িত সর্বনামটা কি? জলাম তুম, এটা হলো হুম, আন্তুম। আন্তুম। ওকে, আন্তুম মানে হচ্ছে তোমরা, তাহলে আন্তুম জলামতুম, তোমরা জুলুম করেছো বা তোমরা অন্যায় করেছো। তারপর আনফুসাকুম, আনফুসাকুম হচ্ছে একটা মুদাফিলাই মানে তোমাদের নফসের উপরে, তাই তো? এখন বলেন, এটা যদি আমি আর জোর দিতে চাই, নিশ্চয়ই, তো এখানে কি আনবো? ইন্নার সাথে আর কি আনতে হবে? আপনারা কমেন্ট একটু বলেন তো দেখি কি কি হবে। ইন্নাকুম, ইন্নাকুম। মানে হ্যাঁ, আন্তিটা আসবে তো। হ্যাঁ, মানে হ্যাঁ, আন্তুমের যেটা, মানে জি, আন্তুমের হ্যাঁ, যুক্ত হ্যাঁ, সর্বনাম হচ্ছে কুম, জি, এজন্য হচ্ছে জি, ইন্নাকুম। তাহলে নিশ্চয় কোরআন কারিমে আয়াতটা এভাবে আছে, ঠিক আছে, ইন্নাকুম জলামতুম আনফুসাকুম। এখন আপনারা যখন বাক্যটা তাহলে দেখবেন তখন মাথায় রাখতে হবে এটা হচ্ছে মুবতাদা, এই যে ইন্নাকুম, আর বাকি অংশটা হচ্ছে খবর। এবং খবরটাকে আবার আলাদা করে চিন্তা করতে হবে। খবরের মধ্যে হচ্ছে একটা ক্রিয়াবাচক বাক্য যেভাবে আমরা ব্রেকডাউন করি ওইভাবে। শুধু এখানে যখন এই যে জলামতুমের মধ্যে যে আন্তুমটা আসছিল, অর্থ জি, করার সময় আর এটা নেওয়া যাবে না। অর্থ করার সময় আমি নিব হচ্ছে এটা, ইন্নাকুম মানে নিশ্চয়ই তোমরা, শুধু তোমরা না নিয়ে নিশ্চয়ই তোমরা নিব, নিশ্চয়ই। এই হচ্ছে বিষয়। আর এখানে হচ্ছে দেখেন, যখন আগে যখন আসে তখন কিন্তু আর এই যে হুয়া আর হিয়ার বিষয় নাই, তখন কিন্তু এই জায়গা এটা কিন্তু এটার সাথে ম্যাচ করবে, যেটা আপনি এখন ম্যাচ করাচ্ছেন। এই যে জলামতুম আন্তুমের সাথে ম্যাচ করে যেমন কুম আনলেন, ঠিক এখানে যেমন হচ্ছে ইন্নি, এটা হচ্ছে আনার সাথে ম্যাচ করে হচ্ছে ইন্ডিয়ান সেন। সো বিষয়টা হচ্ছে এরকম। ওকে, আমরা এবার আরেকজনকে একটু সুযোগ দেই। আহ রেজাউল ভাই, আচ্ছা আমাদের আহ রেজাউল ভাই, আপনি একটু ইয়া থাকেন, দেন হচ্ছে সোহেলি বার্মন আপু, আপনি তো হচ্ছে কোচ ছিলেন মাঝখানে, ওদের ইয়ে হয়ে গেছিলেন, আপনি তারপরে আনমিউট করবেন বললে। রেজাউল ভাই শুনতে পাচ্ছেন? জি। আচ্ছা, আপনি বলেন, এই যে আওহাই না, এই যে না দিয়ে শেষ হয়েছে, এটা এটা হচ্ছে কি, কোন ধরনের ফেল? এটার মধ্যে লুকায়িত সর্বনামটা কি আছে? লুকায়িত সর্বনাম নাহানু আছে। নাহনু আছে, এটা তাহলে তো নাহনু মানে হচ্ছে আমরা। তাহলে আওহাইনা, আমরা ওহী পাঠিয়েছি, ইলাইকা তোমার ইলাইকা। কাছে, বা আপনার প্রতি, আপনার হুম, কাছে বা তোমার কাছে। এখন আমি জি। কোরআন কারিমে বাক্যটা এইভাবে আসে নাই, এটাকে আরো জোর দেওয়া হয়েছে, নিশ্চয়ই। তাহলে এখানে কি আসবে বলেন তো? ইন্না। এক্স্যাক্টলি, ইন্না। এবং এভাবেই পাবেন। সো এভাবে পাওয়ার পরে তাহলে আপনার অ্যানালাইসিসটা কি হবে? আপনারা চিন্তা করবেন এটা হচ্ছে আমার এটা জুমলা ইসমিয়া, যেটার মধ্যে এটা হচ্ছে মুবতাদা, আর বাকি এখানে যাই থাকে, যত বড়ই শব্দই থাকুক, ইয়া বাক্য থাকুক, এটা হচ্ছে খবর। দেন খবরটাকে আপনি তো ব্রেকডাউন পারেনি, যে আওহাইনা এটা হচ্ছে আমি জানি এটা হচ্ছে ফেল, এটার ফাইল হচ্ছে নাহনু, নাহনু আওহাইনা, ইলাইকা হচ্ছে মুতাল্লিক বিল খবর। কিন্তু অর্থ করার সময় শুধু নাহনু না করে আমাকে অর্থ করতে হবে এটা দিয়ে, যে নিশ্চয়ই আমরা আপনার কাছে ওহী পাঠিয়েছি। বুঝা যাচ্ছে ভাইয়া? জি, 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 জি। এবার পরেরটা করেন তো, পরেরটা আপনি এক্সপ্লেন করেন, যে এটা প্রথমে এক্সপ্লেন করেন, তারপরে এখানে কি আসবে আপনি বলেন। এটা হচ্ছে আনজালনাহু।
আনজালনাহু, এটা এটা হলো ফেলে মাদি, এবং ওকে, নাহনু এটা হচ্ছে নাহনু পাইলেন। ওকে, না, হ্যাঁ, নাহনু আহ, কিভাবে আহ, পাইলেন? এই যে হুটা দেখে নাকি? না, এই যে না দিয়ে শেষ হয়েছে হুটা, তো এখানে ইয়েটা মানে মাফুল এটা। এক্স্যাক্টলি, হুটা হচ্ছে হ্যাঁ, এটা মাফুল। হুটা আমি বাদ মাফুল। দিয়ে চিন্তা করব, এটা হচ্ছে না দিয়ে হ্যাঁ, শেষ হয়েছে নাহনু, তাহলে নাহনু হচ্ছে আমরা, হু জি, হচ্ছে, তাইলে হচ্ছে ইহা বা এটা তাকে। হচ্ছে তাকে। হ্যাঁ, বস্তুবাচক হইলে ইহা, আর ব্যক্তিবাচক হইলে তাকে, দুইটাই হইতে পারে, এটা আমি পরে বুঝবো। তাহলে আনজালনাহু কুরআনান আরাবিয়ান, এটা হচ্ছে বোঝা যাচ্ছে আচ্ছা, একটা একটা মাউসুফ সিফা, এবং এটা হচ্ছে নাসব ফর্মে আছে, তাহলে এটার নাম কি হবে? এটা মাফুল, এটা মাফুল। মাফুল। ওকে, এখন বলেন এই বাক্যটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো জোর দিয়ে বলেছেন, তো জোর দিয়ে বললে এখানে কি হবে জিনিসটা, চেঞ্জটা? এটাও ইন্না হবে। এক্স্যাক্টলি, ইন্না। ইন্না, নিশ্চয়ই আমরা। এখন আপনি বলেন তো, আমি যখন এই আয়াতটা পাবো, সরি এই বাক্যটা পাবো, তখন এটাকে আমি কি বলবো, এটার কি নাম দিব? এটা ইয়ে মানে হরফ নসব এবং তার ইয়ে ইসম, হরফ এটা নসব এবং হ্যাঁ, ইসম। তখন এটার বড় লেভেলিংটা মুক্তাদা, হবে, এটাকে মুক্তাদা, বলবো মুবতাদা বলবো। মুক্তাদা। আর আর এইটুকুকে বাকিটুকু কি খবর। বলবো? এক্স্যাক্টলি, বাকিটুকু ঠিক, খবর। জি। পারফেক্ট ভাইয়া, খুবই ভালো বলেছেন। এবার হচ্ছে আপনি মিউট করে রাখেন। আমাদের যে সোহেলি আপু, আপনি একটু আনমিউট করেন প্লিজ। জি ভাই, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম, কিছুটা ক্লাসও করতে পারি নাই। অসুবিধা নেই, আপনি এখন এইটা বলতে পারবেন তো না? জি জি, এই পারবো, এটা আগের, শুনছি। ওকে, হ্যাঁ। তাহলে এখন বলেন, প্রথমে এই আয়াতটাকে অ্যানালাইসিস করেন আপনি, যে এখানে আলাম, আলামু মানে আমি, মানে হচ্ছে আনা ফর্মে আছে। আপনি কিভাবে আলামু, বুঝলেন এটা আনা ফর্মে আছে? এই যে আলি মানে আলামু আছে তাই। এটা হচ্ছে হামজা দিয়ে শুরু হয়েছে, মুসলিমুর চার্টের উ দিয়ে শেষ হয়েছে, মুসলিমুর, এই জন্য এইভাবে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আনা ফর্মে আছে, বর্তমান কালের ফর্ম। ঠিক আছে, আজকে যেটা আলোচনা করেছি, যে হামজা আনা ফর্মের ক্ষেত্রে হামজা দিয়ে শুরু হয় এবং হচ্ছে মুসলিমুর উ দিয়ে শেষ হয়, তাহলে আলামু, তাহলে হচ্ছে আমি জানি। ওকে, দেন হচ্ছে ইন্নি, কয়বাস সামাওয়াতি, এইটুকু হচ্ছে একটা মুদাফ মুদাফিলাহি, তো এটার ক্ষেত্রে মুদাফের গয়বা, স্ট্যাটাসটাই, মাফুল, এটা হচ্ছে জি। তাহলে কি মাফুল, তাহলে আলামু আমি জানি, গয়বাস সামাওয়াতি মানে হচ্ছে আসমান সমূহের। দেখেন এখানে ওয়ালা, কি কি হইলো, আচ্ছা ওকে, এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে এখানে কিন্তু এটা বহুবচন, কিন্তু আলিফ লামের কারণে এখান থেকে এই যে দুইটা তানউইন ছিল বেসিকলি, মুসলিমাতিন সামাওয়াতিন, তো এটা থেকে সামাওয়াতি হয়েছে, তাহলে আসমান সমূহ মানে অনেকগুলো আসমান, অবশ্যই দুইয়ের বেশি, প্লাস হচ্ছে আর, এটা অর্থাৎ জমিনের, তাহলে হচ্ছে আমি আসমান সমূহ এবং জমিনের রহস্য জানি। এখন এটাকে আপনি জোর দিয়ে বললে কি বলবেন? ইন্নি, সরি ইন্না, ইন্নি, সরি ইন্নি, ইন্নি। আচ্ছা ঠিক আছে, ইন্নি হবে নিশ্চয়ই আমি জানি। ঠিক আছে, তো কোরআন কারিমে এভাবেই আসছে এই জিনিসটা। আচ্ছা, আপনাকে একটু একটা ডিফারেন্ট একটা, যেহেতু সময় শেষ, আমি একটা আহ এই জিনিসটাকে আপনি, আমি চাই যে আপনি আল্লাহ শব্দটা দিয়ে আনেন, যে আল্লাহ তোমাদের আদেশ করেন, ইয়ামুরুকুম, এই যে আমর ফর্ম গত ক্লাসে বললেন, আমার হচ্ছে আদেশ করা, তাহলে ইয়ামুরুকুম, তাহলে কি হবে বলেন তো এখন? ইয়ামুরু হচ্ছে, ইয়ামুরু তো ভবিষ্যৎকালে হবে, ইয়ামুরু। হ্যাঁ, ভবিষ্যৎ, আর ভবিষ্যৎকালে এটা কোন ফর্ম, এটার লুকায়িত সর্বনামটা কি এখানে? ইয়ামুরু না, ইয়ামুরু হচ্ছে ওই হুয়া ফর্মে। হুয়া ফর্মে, কারণ ইয়া দিয়ে শুরু হয়েছে আর মুসলিমুর উ দিয়ে শেষ হয়েছে, ইয়ে হুয়া ফর্ম। এখন এখানে আমি চাচ্ছি যে আপনি আহ, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন, তাহলে এখানে কি আনবেন বলেন তো? নিশ্চয় আল্লাহ, তাহলে ইন্নাল্লাহা, ইন্নাল্লাহু, এই- আপনি বলছেন ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, ইন্নাল্লাহু হবে না ইন্নাল্লাহা হবে? হা হবে, হা হবে, কারণ হচ্ছে নাসব ফর্মে হবে, ইন্নার পরে নাসব ফর্মে হবে। রাইট, ইন্নাল্লাহা, তখন আর এই আমি হুয়া যে এখানে আছে এটার কিন্তু অর্থটা আর থাকবে না, এটা আমি বাদ দিয়ে তখন অর্থ করবো এটা আল্লাহ, দিয়ে, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, আর হচ্ছে ইয়ামুরুকুম আদেশ করেন। ঠিক আছে, তোমাদেরকে আদেশ করে। হুম, পরেরটা করেন তো, পরেরটা ওই যে আল্লাহ শব্দটা ব্যবহার করে পরের শব্দটা, পরের বাক্যটা এক্সপ্লেন করেন, ইউহিব্বুল মুহসিনিন,
ইন্নাল্লাহা ইন্নাল্লাহা ইউব মানে ইউহিব্বুল হিব্বুল মুহসিনিন। মুহসিনিন। মাশাআল্লাহ। এখন বলেন, এখন যখন এই ধরনের একটা আমি ইয়া পাবো, আয়াত পাবো, বাক্য পাবো, তখন আমি এই অংশটাকে কি বলবো মুবতাদা। বলেন? মুক্তাদা। আপনারা কি প্রথম কমেন্টে একটু অংশটা জানান তো, আপনারা কি বলবেন, এই অংশটাকে কি বলবেন এবং এই অংশটাকে কি বলবেন? এবং পরের অংশটা বলবে হচ্ছে খবর। রাইট। এটা হচ্ছে বলবো হচ্ছে মুবতাদা, আর এটা বলবো হচ্ছে খবর। কিন্তু তারপরেও খবর। এই খবরটা আবার কি, খবরটা হচ্ছে এটা স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট হুয়া মুসলিমুনের মতো না, বা ইন্নাহু এটা মুসলিমুনের মতো না, সে একজন মুসলিম, বিষয়টা এরকম না। মুসলিমুনের মধ্যে এই খবরের মধ্যে আবার কি আছে, একটা একটা কমপ্লিট আবার একটা ভার্ব ক্রিয়াবাচক বাক্য আছে। আছে। ঠিক আছে। সো এখন যদি এই ধরনের বাক্য পান, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন যে আমি যখন এই ধরনের একটু জটিল বাক্য পাবো, এটাকে আমি মিশ্র বাক্য বলতেছি। তো মিশ্র বাক্যের মধ্যে আমাকে বোঝার চেষ্টা, এটা হচ্ছে মুবতাদা দেন খবর। ঠিক উল্টা সিনারিও কিন্তু হইতে পারে, যেটা আমরা আরেকদিন পড়বো, যে এখানে হচ্ছে একটা ফেল থাকবে আর এখানে হচ্ছে একটা মাফুল থাকবে। আবার মাফুলের মধ্যে দেখা যাচ্ছে একটা কমপ্লিট একটা জুমলা ইসমিয়া বা একটা নামমাত্র বাক্য থাকবে। তো এটা আমরা ইনশাল্লাহ আরেকদিন শিখবো। সো আজকে মূলত বেসিকলি আমার এই ক্লাসের যে মূল থিম ছিল, যে আপনাদের মিশ্র বাক্য সম্পর্কে একটা ধারণা দেওয়া, আর সাথে সাথে কিছু পড়ানো, অনুশীলন করানো কোনো বাক্য। সো আমার যেহেতু টাইম শেষ, তো আমরা মনে হয় আজকে শেষ করতে পারি। আপনাদের প্রশ্ন থাকলে বলে, আদারওয়াইজ আজকে এখানেই শেষ। আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, আজকে যারা হাত তুলেছিলেন আই গেস সবাইকে দিয়েছি। লাস্টের পার্টে হচ্ছে আপনাদেরকে পাই নাই খুব একটা হাত, এজন্য হয়তো কয়েকজনকে দুইবার সুযোগ দিয়েছি। কারো কোনো প্রশ্ন আছে? আপনারা আনমিউট করে প্রশ্ন করতে পারবেন চাইলে এখন। আমার একটা আছে যে ক্লাসে বই আকারে ছাপালে বেশি ভালো হতো, আমাদের জন্য বেশি ভালো হতো। আচ্ছা, ভাইয়া আমরা তো, রেকর্ড বন্ধ করেন। ও আচ্ছা, ওকে।